আপনার সন্তানের নবজাতক শিশুর সপ্তম দিনের চুলটা একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন, বাজারে নিয়ে যাবেন, স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন এই চুলের সাথে রূপার ওজন দাও। ওজন দেওয়ার পর যেই পরিমাণ রূপা হবে এই পরিমাণ রূপা সৎকা করে দিবেন। যদি আপনি রূপা সৎকা না করেন, সমপরিমাণ টাকা সৎকা করে দিবেন। রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা সৎকা করে দিবেন। 3 নাম্বার কাজ, যার সন্তান হবে তাকে আমরা দেখতে গেলে ওই সন্তান আর সন্তানের বাবার জন্য বরকতের দোয়া করব। আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবজাতক শিশুদেরকে, বাচ্চাদেরকে আনা হতো, আল্লাহ রাসূল তাদের জন্য বরকতের দোয়া করতেন। এই এলাকার কারো সন্তান হওয়ার পর এই পাশে মাদ্রাসা আছে, এখানে নিয়ে আসবেন, শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুর নতুন সন্তান, দোয়া করে দেন। ওই আলেম হুজুর বা আমরা তার জন্য এইভাবে দোয়া করব। প্রথমে আরবিটা শিখি, পরে আমি বাংলাটা বলে দিচ্ছি, আমার সাথে সবাই বলেন জাআলাহুল্লাহু, বলেন মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নবজাতক শিশুকে তোমার জন্য এবং সমস্ত উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানাক। এই দোয়াটা নবজাতকের জন্য করা, তার বাবার জন্য করা। তোমার যে নবজাতক শিশু দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা তোমার এই সন্তানকে তোমার জন্য আর গোটা উম্মতে মুহাম্মদীর জন্য যেন আল্লাহ বরকত বানায় দেয়। এই দোয়াটা আমরা যারা নবজাতককে দেখব তারা এই দোয়াটা করব। এটা হলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার, শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস, 868 মানে 868। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী লাআকুমু ইলাস সালাহ ফাউরিদু আন উতাওবিলা ফিহা ফাআতাজাওয়াজু ফিহা ফাসমাউ বুকা আস-সাবিয়্যি ফাআতাজাওয়াজু ফিহা কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাসমাউ বুকা আস-সাবিয়্যি, নামাজে আমি দাঁড়ানোর পর যখন লম্বা কেরাত পড়ার নিয়ত করি, তখন যদি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, আমি তাড়াতাড়ি কেরাত সংক্ষিপ্ত করি। কেন? শিশুর মায়ের যেন কষ্ট না হয়, আর শিশুর যেন কষ্ট না হয়। আল্লাহর নবী শিশুর কান্নাকে গুরুত্ব দিতে গিয়ে লম্বা কেরাতের নিয়ত পরিবর্তন করে কেরাত সংক্ষিপ্ত করে, যেন শিশু আর শিশুর মায়ের কষ্ট না হয়। তাহলে 4 নাম্বার, শিশুর কান্নাকে গুরুত্ব দেওয়া। 5 নাম্বার, আকিকা করা। ইহুদিরা ছেলে হইলে আকিকা করত, মেয়ের আকিকা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। ইহুদিরা ছেলের আকিকা করে, মেয়ের আকিকা করে না। ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। ইহুদিরা ছেলের পক্ষ থেকে আকিকা করে, মেয়ের পক্ষ থেকে আকিকা করে না। ও আমার উম্মত, ছেলে হলে 2টা ছাগল আকিকা করবা, মেয়ে হলে 1টা আকিকা করবা। মাসালা মনে রাখা, ছেলের পক্ষ থেকে যদি 1টি ছাগল আকিকা করা হয় তাও আদায় হয়ে যাবে। কোনো সামর্থ্যের অভাব বা কোনো কারণে যদি 1টা ছাগল ছেলের পক্ষ থেকে আকিকা করা হয় তাও আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করেছিলেন। এখান থেকে বোঝা যায় 1টি ছাগল আকিকা করলেও ছেলের আকিকা হয়ে যায়। 7ম দিনে আকিকা করার চেষ্টা করা। নাসাইর বর্ণনা 4220 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু গুলাবিন রহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি
প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ থাকে। সপ্তম দিনে এই নবজাতকের পক্ষ থেকে একটি পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়ায়ুসাম্মা, তার নাম রাখা হবে। তাহলে সপ্তম দিনে পশু জবাই করা, মাথা মুন্ডন করা, নাম রাখা। মাথা মুন্ডন করার ক্ষেত্রে একটা কথা আমরা সবাই মনে রাখবো, যেটা তিরমিজিতে আসছে 1519 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথা মুন্ডন করার পর চুলগুলা ওজন করবা। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতান, হাসানের চুলগুলা সপ্তম দিনে মুন্ডন করার পর এই চুলগুলা ওজন করবা। ওজন করার পর সমপরিমাণ রূপা সদকা করে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দ দিরহাম, আমি আমার ছেলে হাসানের চুলগুলা ওজন করলাম। ওজন করার পর দেখি 1 দিরহাম অথবা 1 দিরহামের কাছাকাছি হয়েছে। আপনার সন্তানের নবজাতক শিশুর সপ্তম দিনের চুলটা একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন, বাজারে নিয়ে যাবেন, স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন এই চুলের সাথে রূপার ওজন দাও। ওজন দেওয়ার পর যেই পরিমাণ রূপা হবে এই পরিমাণ রূপা সৎকা করে দিবেন। যদি আপনি রূপা সৎকার না করেন, সমপরিমাণ টাকা সৎকা করে দিবেন। রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা সৎকা করে দিবেন। এ হলো 5 নাম্বার কাজ, আকিকা করা। মাথা মুন্ডন করার ক্ষেত্রে একটা কথা মনে রাখা, কিছু অংশের চুল রাইখা আর বাকি অংশ মুন্ডন করা এটা নিষেধ। আমার সাথে বলেন, বলেন কাজা, বলেন সবাই বলেন কাজা। কাজা কাকে বলে বলতেছি আমি। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। কাজা কি জিনিস? নবী বলেন আইয়ুহলাকা রাসুহু মাকানুন ওয়া ইউতরাকা মাকান, কিছু অংশের চুল রাখা আর কিছু অংশ মুন্ডন করা, এটাকে বলা হয় কাজা। আমাদের শিশুরা কজা না করলেও ইদানিং কালে বড়রা কজা করে। অনেক ছেলেরা মোটরসাইকেল চালায়, দেখবেন কিছু চুল আছে আর কিছু চুল নাই, এটাকে বলা হয় কজা। এটা নিষেধ, এটা করা যাবে না। কেমন দেখা যায়, হ্যাঁ, চুল কিছু রাখে আর চুল নাই, কোথায় জানে, এই কজা করা নিষেধ। তাহলে 5 নাম্বার আকিকা করা। 6 নাম্বার সুন্দর নাম রাখা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আন্দাজি খালি নাম রেখে দিয়েন না, আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবেন।